তো আমরা এখানে স্ক্লেরেনকাইমা সম্পর্কে জানবো যে আগের ভিডিওতে আমরা প্যারেনকাইমা এবং কোলেনকাইমা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেছি। এখন স্ক্লেরেনকাইমা পড়বো, জাস্ট এটা একটা শর্ট ভিডিও হবে। তো স্ক্লেরেনকাইমা সম্পর্কে বলার জন্য আমরা একটু দেখে নিই যে এখানে এই ছবিটা যদি আমরা একটু ফলো করি, ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াল। এই সেলের ওয়ালগুলা দেখো কীরকম, সেলের ওয়ালগুলা কিন্তু একদম মোটা মোটা ঠিক আছে। ঠিক বলতে গেলে এটা হচ্ছে লিগনিফাইড, হ্যাঁ, লিগনিফাইড একটা ওয়াল। এবং যেহেতু ঠিক আর লিগনিফাইড, সে কারণে দেখো একটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে এই সেলটাকে, ঠিক আছে, একটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে। তাহলে আমরা প্যারেনকাইমা কোলেনকাইমা সম্পর্কে জেনেছি। প্যারেনকাইমার ওয়ালটা একদম থিন ছিল, ফুল অফ প্রোটোপ্লাজম ছিল, সেই তুলনায় দেখো স্ক্লেরেনকাইমাটা কতটা ম্যাচিউর, এবং এখানে এখানে থিক ওয়াল থাকছে এবং প্রোটোপ্লাজমের পরিমাণ একদম কমে যাচ্ছে। মানে টোটালি তোমার প্যারেনকাইমাটার উল্টা ক্রাইটেরিয়া থাকবে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। তাহলে আসো আমরা স্ক্লেরেনকাইমা সম্পর্কে জানি। স্ক্লেরেনকাইমাটা প্রথমে যখন সে মানে ইম্যাচিউর অবস্থায় ছিল, তখন সে টোটালি অ্যালাইভ ছিল, হ্যাঁ। আর যখন সে ম্যাচিউর হবে তখন তার প্রোটোপ্লাজমটা চলে যাবে এবং এটা কাইন্ড অফ ডেড লিগনিফাইড এরকম একটা স্ট্রাকচার হিসেবেই থাকবে। তো এটা কেন? প্রোটোপ্লাজমের কাজ তো ছিল মেটাবলিক অ্যাক্টিভিটি, তাই না? এখন সে তো থিন ওয়ালের একটা স্ট্রাকচার ছিল, বাট স্ক্লেরেনকাইমা হচ্ছে টোটালি থিক ওয়ালের একটা স্ট্রাকচার হবে, যাতে করে মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে। গাছের তো মেকানিক্যাল সাপোর্টও লাগবে, তাই না, একটা প্ল্যান্টের। আচ্ছা, তাহলে দেখো এই যে লিগনিফাইড স্ট্রাকচার, যেহেতু লিগনিফাইড আছে, ঠিক একটা ওয়াল আছে, একটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, প্লাস এই কারণে এটা কিন্তু রিজিডিটি আছে, রিজিডিটি আছে। আচ্ছা, এবার দুই রকমের আছে। আমরা যদি দেখি স্ক্লেরেনকাইমা দুই রকমের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইডস। এই ফাইবার সম্পর্কে জানার জন্য আমাদের জাস্ট একটা ছবি মনে রাখবো। কী ছবিতে কী দেখবো আমি ক্রাইটেরিয়া, এই যে দেখো, এটা হচ্ছে ইলংগেটেড থাকবে, একটা ইলংগেটেড ফাইবার দেখতে যেরকম হয় ঠিক অনেকটাই সেটাই আমাদের যাতে ইমেজটা চোখের সামনে ভাসে। এবং ফাইবার সম্পর্কে লেখার সময় আমরা এই জিনিসটাই খেয়াল করব যে যাতে আমরা বলতে পারি যে এই ফাইবারটা হচ্ছে ইলংগেটেড হবে এবং হচ্ছে ওয়ালগুলা এটা ইলংগেটেড হবে। তার পাশাপাশি দেখো এটা কিন্তু পয়েন্ট এন্ড, এই এন্ডগুলো কিন্তু পয়েন্টেড। আসলে দেখি আমরা বই থেকে ঘুরে আসি কী কী ক্রাইটেরিয়া বলেছে। এই দেখো স্ক্লেরেনকাইমা, এই যে ফাইবার, এরা ইলংগেটেড থিক ওয়াল, যেহেতু স্ক্লেরেনকাইমা অবশ্যই থিক ওয়াল হবে। এন্ডস আর পয়েন্টেড অর সামটাইমস রাউন্ডেড, মাঝে মাঝে রাউন্ড হয়, বাট ম্যাক্সিমাম টাইমে হচ্ছে তোমার পয়েন্টেড এন্ডই হয় ফাইবারের, যেরকম দেখতে। তারপর আমরা মনে রাখবো ছবি থেকে যে ফাইবারের কিছু পিঠ থাকবে। পিঠ বলতে এই দেখো, এই ফাইবারগুলো তো একটার পর একটাভাবে অবস্থান করছে, তো এদের মধ্যে কমিউনিকেশনের জন্য একটা হোলের মতো থাকবে, তো দ্যাট ইজ পিঠ। এই পিঠ দিয়ে তারা হচ্ছে টোটাল কমিউনিকেশনটা এভাবে করবে। তো এই হচ্ছে গিয়ে লিমিটেড এক্সচেঞ্জ অফ সাবস্টেন্স হবে যাতে। এখন ফাইবারের ব্যাপারটা সেটা হচ্ছে আমি কিছু চারটা নাম মনে রাখতে হবে আমাদের: বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার, উড ফাইবার, ঠিক আছে। কি বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার, উড ফাইবার। বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার, উড ফাইবার, চারটার নাম একদম তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই দেখো, এখান থেকে যদি দেখে আসি বই থেকে, দেখো বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, যে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার, উড ফাইবার। তার মধ্যে যদি মোস্ট ইম্পর্টেন্ট যদি আমি বলতে চাই, এই বাস্ট ফাইবারটা পরীক্ষায় অনেক 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 আসে এমসিকিউতে, যে বাস্ট ফাইবার কাকে বলা হয়। এটা স্ক্লেরেনকাইমার ফাইবার। তার পাশাপাশি উড ফাইবারও আসে, মেইনলি হচ্ছে বাস্ট ফাইবারটাই কোশ্চেনে বেশি আসে অবজেক্টিভের জন্য। ওকে, তাহলে যত ফাইবারই বলবো, যে বাস্ট ফাইবার বা সারফেস ফাইবার বা জাইলেম ফাইবার, উড ফাইবার, সবগুলোই হচ্ছে স্ক্লেরেনকাইমার ফাইবার। আসো আমরা স্ক্লেরাইড সম্পর্কে একটু জানি। স্ক্লেরাইড সম্পর্কে জানার জন্য আমি সব এস মনে রাখবো। দেখো স্ক্লেরাইডটা হচ্ছে স্টোনের মতো, দেখো এই যে এখানে সে হচ্ছে, এটা হচ্ছে ফাইবার থেকে শর্টার। এস ফর স্ক্লেরাইড, এস ফর স্টোন। এটা সেকেন্ডারি ওয়াল, যেটা লিগনিফাইড। আশা করি তোমরা ভিডিওগুলোতে ক্রোনোলজিক্যালি দেখে সেকেন্ডারি ওয়াল কি জানতে পেরেছ।
সেকেন্ডারি ওয়াল যেটা, সেটা হচ্ছে যখন সেকেন্ডারি গ্রোথের সময় যে ওয়ালটা তৈরি হয়। একটা প্ল্যান্ট যখন উপর থেকে নিচ থেকে উপরে বৃদ্ধি পায় তখন হচ্ছে প্রাইমারি ওয়াল তৈরি হচ্ছে। অ্যান্ড যখন সে পাশ দিয়ে বৃদ্ধি পাচ্ছে, মানে যে মোটা হচ্ছে প্ল্যান্টটা, এটা হচ্ছে লম্বা হচ্ছে প্রাইমারি গ্রোথে, আর সেকেন্ডারি গ্রোথে সে মোটা হচ্ছে। তো যখন প্ল্যান্টটা মোটা হচ্ছে তখন যে ওয়ালটা তৈরি হয় সেটাই হচ্ছে সেকেন্ডারি ওয়াল। আমরা সেল ওয়ালের একদম যেই পোর্শনটাতে এখানে কিন্তু সেকেন্ডারি ওয়াল সম্পর্কে ভালো মতো জেনেছি। তো এই সেল ওয়ালটা হচ্ছে লিগনিফাইড থাকবে। আমরা আগেও দেখেছি যে তোমার স্ক্লেরেনকাইমার ওয়ালটা একদম লিগনিফাইড থাকে। তারপর দেখো একদম শক্ত কি আছে দেখো তো, বীজের সিডের যে শেলটা এটা অনেক শক্ত, তাহলে এটা অবশ্যই কি হবে, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হবে। মাঝে মাঝে কর্টেক্স, কিছু কিছু জায়গার কর্টেক্সে কিন্তু স্ক্লেরেনকাইমা থাকতে পারে। আমরা জানি কর্টেক্স মেইনলি প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, বাট কোনো কোনো কর্টেক্সের ক্ষেত্রে কিছুটা অংশে দেখা যাবে স্ক্লেরেনকাইমা থাকবে ফর দ্য মেকানিক্যাল সাপোর্ট। শুধু প্যারেনকাইমা থাকলেই তো হবে না, তাই না? একটা মেকানিক্যাল সাপোর্ট লাগবে। এবং কর্টেক্সের স্পেসিফিক্যালি তোমাদের বইয়ে লেখা আছে যেটা, কর্টেক্সের তোমার ইন কর্টেক্স ফ্রুটস সিডস অফ জিমনোস্পার্ম অ্যান্ড ডাইকট প্ল্যান্ট। আচ্ছা, জিমনোস্পার্ম এবং ডাইকট প্ল্যান্ট, আমরা তো জানি ডাইকট প্ল্যান্টটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে দুই রকমের, মনোকট আর ডাইকট। তাহলে জিমনোস্পার্মে এবং ডাইকট প্ল্যান্টে তোমার এই যে এই স্ক্লেরাটা থাকবে ফর মেকানিক্যাল সাপোর্ট। আর আরেকটা তো আমরা ক্রনোলজি শিখেছি যে প্রথমে ফার্ন, তার থেকে বেশি অ্যাডভান্স হচ্ছে জিমনোস্পার্ম, তার থেকে বেশি অ্যাডভান্স হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এই যে অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম, এবং অ্যাঞ্জিওস্পার্মের কে ডাইকটটা, অ্যাঞ্জিওস্পার্ম আমরা দুই রকমের, মনোকট আর ডাইকট। তো অ্যাঞ্জিওস্পার্মের ডাইকটটার মধ্যে তোমার স্ক্লেরেটা থাকবে ফর দ্য মেকানিক্যাল সাপোর্ট। তারপর ফ্রুটের একটা মেকানিক্যাল সাপোর্ট লাগবে, যেসব ফ্রুটের তোমার দেখা যায় যে শক্ত, তারপর যেসব সিডের শেলটা শক্ত। তো দেখতেই পাচ্ছ সব জায়গায় কিন্তু একটা থিকনেসের ব্যাপার চলে আসছে, একটা লিগনিফিকেশন, একটা মেকানিক্যাল সাপোর্টের ব্যাপার চলে আসে যখনই আমি স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে পড়ছি। ঠিক আছে, তাহলে এই দেখো বিকজ দেখো হার্ডনেস, সবচেয়ে বড় কথা যে এটা কিন্তু অনেক হার্ড থাকবে। এই হার্ডনেসের কারণেই এটাকে স্টোন সেল বলা হয়ে থাকে। ফার্দার আমি একটু প্রসিড করি। দেখো স্টক অফ লিভস, এটা কি লিফের স্টক তো আমরা পড়েছি, যেটা প্যাটিউল ওটাকে বলা হয় এইখানে। তো এই যে লিফের স্টকটা, এটা তো এখানে যাতে কি হয় তোমার দেখা যায় যে অনেক অনেক বাতাসে গাছের পাতা ছিঁড়ে যেতে পারে। তো ছিঁড়ে যাতে না যায়, ফর দ্যাট মেকানিক্যাল সাপোর্ট, এই কারণে এই জায়গাতে অবশ্যই স্ক্লেরাইড থাকবে এবং এই জায়গাতে স্ক্লেরাইড লাগবেও আসলে। তো এই যে মেকানিক্যাল একটা স্ট্রেংথ দিচ্ছে, দেখো সব কিছু এজ দিয়ে আমি বলতেছি যে এটাকে কী বলা হয়। এটাকে স্টোন সেল বলা হয়। স্ক্লেরাইডকে কী বলা হয়, এটা দেখতে কেমন শর্টার, তারপর ওয়ালটা লিগনিফাইড, কোথায় পাবো, তারপরে হচ্ছে দেখো এটা কোথায় পাবো। তাহলে আমাদের সেম ওই পয়েন্টগুলো আমরা পড়েছিলাম। আমি কি পয়েন্ট পড়বো, হোয়াট ইজ কল্ড, কেমন দেখতে, অ্যাপিয়ারেন্স, where found and হচ্ছে ফাংশন। তাহলে এই কয়েকটা জিনিস আমার মনে রাখতে হবে। এবং সবগুলো কোথায়, হোয়াট ইজ কল্ড এস দিয়ে, স্টোন, অ্যাপিয়ারেন্স এস দিয়ে, শর্টার আর কি সেকেন্ডারি ওয়াল লিগনিফাইড, ফাউন্ড ইন সিড সেল আর কর্টেক্স অফ জিমনোস্পার্ম অ্যান্ড ডাইকটস। তারপর স্টক অফ লিফ সবই এস। তারপর ফাংশনটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ এস। তাহলে হচ্ছে মনে করো এটা এই করো যদি তুমি কেমনে মনে রাখবা যে আমি কি পয়েন্টগুলো লিখবো। মনে করো ধরো একটা বাচ্চা জন্মাইলো, তো সবাই তাকে একটা নাম দিবে, এই যে নাম দিল, তারপর সবাই দেখবে এই বাবুটা কার মতো হয়েছে, এই যে অ্যাপিয়ারেন্স কার মতো হয়েছে। তারপরে হচ্ছে এই তো, তাহলে প্রথম দুটো পয়েন্টে আমরা বলে ফেলবো যে সে হচ্ছে বাবুটা জন্মানোর পর যে আমি প্রথমে কী নামে ডাকবো সেটা ভাববো, তারপরে তার অ্যাপিয়ারেন্সটা কেমন হবে সেটা ভাববো, আর তারপর হচ্ছে তার কাজ কি, সে বড় হয়ে কি করবে,
অনেক সময় দেখা যায় জন্মের পর ঠিক করে ফেলে যে অমুক এটা হবে সেটা হবে, টক্সিক ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, এটা জাস্ট ফর আ নেমোনিক, এটা ডাজন্ট মেক সেন্স আর কি, জাস্ট ফর আ নেমোনিক বলতেছি। তো এই আর কি। এবং ওই সে যেখানে পড়বে বা যেখানে কাজ করবে, হ্যাঁ, সেখানে ওকে পাওয়া যাবে আর কি। তো এই আর কি, ফাউন্ড, ওয়ার ফাউন্ড, এবং ওখানে যে ওখানে গিয়ে সে কী ফাংশনটা করবে, যেমন পেটিউলসে গিয়ে কী করছে, সে মেকানিক্যাল স্ট্রেংথ দিচ্ছে, সেটাই আর কি। তাহলে হোয়াট ইজ কল্ড, হাউ ডাজ ইট লুকস, আর হচ্ছে ওয়ার ইট ইজ ফাউন্ড অ্যান্ড হোয়াট ইজ ইটস ফাংশন। এই কয়েকটা বিষয় আমরা যদি খেয়াল রাখতে পারি, আমাদের স্ক্লেরয়েড থেকে কোনো পয়েন্টই ইনশাল্লাহ মিস যাবে না। তো এই ছিল মোটামুটি স্ক্লেরেনকাইমা। এটা প্যারেনকাইমা কোলেনকাইমা করার পর যদি আমি এই ভিডিওটা এসে দেখি, তাহলে মোটামুটি কিন্তু ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।